মেরি অলি গলি আরে কেন হারালি আজ তো মরিচিকা দিয়েছে ওরে বাবা এই সেন্সার ভাই পুরানো সেই দিনের কথা। দিনটা ছিল বৃহস্পতিবার, প্লাস মেয়েদের ছুটিটাও পড়ে গেছিল। তাই প্ল্যান হয়ে গেছিল আমি এবং আমার কিছু বন্ধু মিলে চলে যাব মন্দারমণি। কিভাবে? ট্রেন বা পুল কারে নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাঁ, এই প্রথমবার আমি শ্যামলী পরিবহনের বাসে ট্রাভেল করছি, যেটা ছেড়েছিল স্প্ল্যানেড থেকে সকাল 8:15 নাগাদ। এবং দীর্ঘক্ষণ যাওয়ার পর প্রথম স্টপেজ দেওয়া হয়েছিল ধুলাগড়ে, যেখানে আমরা কচুরি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারলাম, কারণ খুব সকালে বেরোবার কারণে তেমন কিছু বাড়ি থেকে খেয়ে আসা হয়নি। তো 15 দিন আগে আমার টিকিটটা অন্তত কাটা হয় এবং তা পড়েছিল প্রায় 950 টাকার কাছাকাছি। দীঘা পৌঁছতে পৌঁছতে দেখি আকাশে মেঘ জমতে শুরু করলো, তাই মনে হলো বৃষ্টি হতে পারে। এরপর 12টা নাগাদ আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে পৌঁছলাম এবং জানলাম এখান থেকে আরো কিছুক্ষণ যেতে হবে টোটো বা অটোতে করে মন্দারমণি পৌঁছতে। তবে শুরুতেই আমি বলেছিলাম যে আমরা এই 4 বন্ধু মিলে পুরো ট্রিপটাকে কভার করেছি। যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য ক্যান্ডেলউড বিচ রিসর্ট, যেখানে পৌঁছে আমরা রিসেপশন থেকে আমাদের কিজগুলো কালেক্ট করলাম এবং প্রস্তুত হলাম রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আর বলতে অবশ্যই বাধ্য হচ্ছি যে রুমটা খুবই বড় ছিল দুজনের জন্য। তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম সি সাইডে, মানে সি বিচের কাছে, যেটা হোটেল থেকে খুবই দৃশ্যমান। আর গিয়ে দেখলাম তখন জোয়ার চলছে, তাই জল একদম কানায় কানায়। এরপর আমরা একটু সুইমিং পুলে এনজয় করলাম, যেটা ছিল হোটেলের ভেতরের দিকেই। তা প্রায় 40 মিনিট তো ছিলামই। এরপর আমরা হোটেলের মধ্যেই লাঞ্চ সেরে এলাম, কারণ হোটেলের খাবারের রেট সম্বন্ধে আমার তেমন আইডিয়া ছিল না, বাট খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো। বিকেলের দিকে সি বিচের কাছে আবার এসে দেখি যে এখন ভাটা হয়ে গেছে, এই জল অনেক দূরে চলে গেছে। তো সিদ্ধান্ত নিলাম যে একটু পায়চারি করে নেওয়া যাক। হাঁটতে হাঁটতে অনেক দূর চলেও গেছিলাম এবং জলে পাও ভিজিয়ে নিয়েছিলাম। সেদিন আর তেমন কিছু করিনি, তবে রাত্রিবেলা সমুদ্রের পাড়ে বসেই সামুদ্রিক আবহাওয়ার মজা নিচ্ছিলাম। তবে পরের দিন সকাল থেকে কোনো কাজ না থাকলেও আমরা ভেবেছিলাম যে আশেপাশে কোথাও একটা ঘুরে আসবো এই সেকেন্ড দিনে, এবং সেই মতো দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। কারণ অবশ্যই ছিল যে 30 তারিখ মানে আমাদের আসার 2-3 দিন আগেই এই জায়গাটা ইনঅগ্রেট করা হয়েছে। তবে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, সেই রাস্তাটার শোভাগুলো অভূতপূর্ব, কারণ এর মধ্যে আমরা ভেরি, জঙ্গল, সিলিং অনেক কিছুই ক্রস করেছি। এরপর মানে আধ ঘন্টা আসার পর আমরা ওল্ড দীঘা প্রবেশ করলাম, আর দেখতেই পাচ্ছেন খুবই ফাঁকা। এর কারণ হলো দীঘা সাধারণ মানুষের জন্য অনেকদিন ধরে বন্ধ ছিল, আর সেদিনই সবার জন্য খোলা হয়েছে। আমরা ড্রাইভারকে বললাম যে আমাদের মন্দিরের সামনেই যেন পার্কিংটা করে রাখা হয়। আর মন্দিরের ভেতরে যাওয়ার আগে দেখলাম যে যেখানে জুতো খুলতে হয় সেখানে দোকানগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে জুতো রাখতে হচ্ছে। এবং পুজোর সামগ্রীও সেরকমভাবে সবার জন্য অ্যাভেলেবেল নয়, তাই পুজো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে মন্দিরের ভেতরে ঢোকার পর দেখলাম যে সবার হাতে একটা করে ফোন, আর সবাই ভিডিওগ্রাফিতে ব্যস্ত, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ফোন নিয়ে ঢোকা যাবে না, আপাতত নেই, যেটা পুরীর জগন্নাথ ধামে অবশ্যই ছিল। তো আস্তে আস্তে আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম সবাই মিলে, এবং ভেতর থেকে সবকটা ঘর কি মনে হচ্ছিল বড় একটা করে হল ঘর আর অডিটোরিয়াম। তবে এই ত্রিমূর্তিকে দর্শন করে মন অবশ্যই প্রসন্ন হয়ে থাকলো। হ্যাঁ বন্ধুরা, এই প্রজেক্টের জন্যই আমাদের সরকার 250 কোটি টাকা বিনিয়োগ করেছেন, এবং তার ঝলক আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এবং আশেপাশে যে সাজসজ্জা খুবই সুন্দর। এখানে আসার সময় আমি বলেছিলাম যে আমরা কিছু সিলিং ক্রস করে এসেছি, যেগুলো হলো তাজপুর এবং শঙ্করপুরের সি বিচ, যেগুলো আমাদের এতই ভালো লেগেছিল যে ভাবলাম গাড়ি দাঁড় করিয়ে
এর সামনে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিই। হোটেলে যখন ফিরলাম তখন বাজে সন্ধ্যে 5:30। আর এই হলো সেই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যেখান থেকে বসে আমরা সকাল সন্ধ্যে সমুদ্রের ভিউ এনজয় করতাম। দিনের আলো শেষ হয়ে যাওয়ার পর অন্তত সেদিন সমুদ্র সৈকতের এক অন্য রূপ আমার কাছে ধরা পড়লো। তবে একটা জিনিস খেয়াল না করে পারলাম না যে দীঘা সি বিচের মতো এখানকার লোকেরা এখানে এই বিচে স্নান খুব একটা বেশি করে না। রাত্রিবেলা আমরা যখন হোটেল থেকে ফিরছি তখন দিনের আলো শেষ হয়ে গেছে এবং রাত্রে বিচের মধ্যে দিয়ে হাঁটতে আলাদাই মজা লাগছিল। তাই ভাবলাম একবার পুল সাইড দিয়ে ঘুরে আসি, যেহেতু এখানে আজকে শেষ রাত। গতকাল রাতে আমরা অনেকক্ষণই এই সমুদ্রের সময় এনজয় করার জন্য বসেছিলাম এবং নিজের মতো গান বাজনা করলাম। দিন দুপুরে খাসা একখানা বেঙ্গলি লাঞ্চ খেলাম, যার সাথে ভাত, আলু পোস্ত, ডাল এবং পমফ্রেট মাছ। এখানে এসে মাছ তেমন খাওয়াই হয়নি। আজ আমাদের প্রস্থান করার পালা, তাই সবাই রেডি হয়ে চাউলখোলার দিকে উদ্দেশ্য করে আবার চলে এলাম এবং দুপুর 2:15 নাগাদ আমাদের বাস ছিল সেই শ্যামলী এবং যাব আমরা স্প্ল্যানেড। এই কদিন ব্যস্ত কর্মজীবন থেকে একটা ব্রেক নিয়ে খুব একটা দারুণ মোমেন্ট এনজয় করলাম এবং ফেরার সময় আমরা স্টপেজ পেলাম কোলাঘাটে, এবারে ধুলাগড়ে নয়, যাতে একটু হাত পা ছাড়িয়ে নিতে পারি। তো এরকম ছোট ছোট ট্রিপ আপনারা চাইলে আপনারাও করতে পারেন এবং খুব দারুণ একটা মুহূর্ত নিয়ে আমরা বাড়ি ফিরছি। এই নিয়ে আমাদের জার্নি শেষ হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।